আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, করোনা আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়াল পদ্ধতিতে 10টি জেলার 69টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেছেন। তিনি আবারও পুজোর দিনগুলিতে সব রকমের সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান। উৎসবের দিনগুলিতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ সোমবার থেকেই বিভিন্ন জায়গায় নজরদারি বাড়াবে। পুজোর দিনগুলিতেও কলকাতায় করোনা নিয়ন্ত্রণে পুরো পরিষেবা যথারীতি চালু থাকবে। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও কিছুটা স্থিতিশীল। কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন শিক্ষানীতির অঙ্গ হিসেবে শিক্ষা ও পঠন পাঠনের উন্নতিকল্পে স্টার্স প্রকল্প অনুমোদন করেছে। বিজেপি নবান্ন অভিযানে জল কামানে রাসায়নিক রং ব্যবহারের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আর্জি জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। করোনা আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে পুজোর উদ্বোধন শুরু করেছেন। নবান্ন সভাঘর থেকে তিনি 5টি সহ 10টি জেলার 69টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন। এর মধ্যে আছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া। মুখ্যমন্ত্রী আবারও পুজোর সময় সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরা এবং সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান। সব পুজোগুলো একসাথে আমরা রেডি করে উদ্বোধন করে দিলাম এবং সবাইকে বলি শুভ শারদিয়া। ভালো থাকবেন, পুজো একটু লক্ষ্য রাখবেন যাতে সবাই মাস্কটা পরে এবং দূরত্বটা একটু মেনটেন করে। আর মাকে বলি, মা গো, সবাইকে ভালো রেখো মা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। এরপর উত্তর কলকাতার আহিরটোলা সার্বজনীন পুজো মণ্ডপে গিয়ে মমতা ব্যানার্জি সেটির উদ্বোধন করেন। আগামীকাল তার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পুজোর উদ্বোধন করার কথা। এ মাসের 18 তারিখ পর্যন্ত এই উদ্বোধন পর্ব চলবে। উৎসবের দিনগুলিতে যাবতীয় স্বাস্থ্য সুরক্ষা বিধি বলবৎ সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ সোমবার থেকেই শহরের বিভিন্ন জায়গায় নজরদারি বাড়াবে। তৃতীয়া থেকেই শহরের বড় পুজো মণ্ডপগুলিতে পুলিশ মোতায়েন থাকবে। প্রায় 10,000 পুলিশকর্মী 3টি শিফটে দায়িত্ব সামলাবেন বলে লালবাজার সূত্রে জানা গেছে। এছাড়া 52টি ওয়াচ টাওয়ার, 73টি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। ভিড় নিয়ন্ত্রণে শহরকে 12টি সেক্টরে ভাগ করে 16 জন ডেপুটি কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে 25টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। দর্শনার্থীদের সহায়তা করতে এবছর 7টি জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে। এদিকে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা আগামীকাল কয়েকটি নামকরা পুজো মণ্ডপে প্রস্তুতির সরেজমিনে খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, মোহাম্মদ আলী পার্ক ও কলেজ স্কোয়ার সার্বজনীন। দুর্গাপুজোর দিনগুলিতে শহরে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে পুরো পরিষেবা যথারীতি চালু থাকবে বলে কলকাতা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন। তিনি আজ বলেন, পুজোর দিনগুলিতে শহরের প্রতিটি পুর স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে, নিয়মিত করোনা পরীক্ষা চলবে, কোভিড সহ অন্য রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু থাকবে, শববাহী যানের পরিষেবাও স্বাভাবিক থাকবে। সব রকমের পুর পরিষেবার পাশাপাশি পুজোর দিনগুলিতে আরও বেশি করে শহরে জীবাণুমুক্তকরণের কাজ চলবে। কয়েকদিনের মধ্যেই পুরসভা কাছে আরেকটি মিসড ক্যানন আসবে বলেও ফিরহাদ হাকিম জানিয়েছেন। করোনা আক্রান্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক হলেও কিছুটা স্থিতিশীল। আজ দুপুরের পর তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে বেলভিউ হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। আজ আবার তার কোভিড পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। বেলভিউ এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ ট্যান্ডন সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানালেন, Today the condition has improved compared to the last 24 to 48 hours. He is now responding to verbal commands and opening eyes at times spontaneously. Though the involuntary movements and jitteriness are there, the liver function, kidney function, blood level of ammonia, the infective markers all are or almost normal, and the urine output, cardiac function, blood pressures, respiration, these are also all on the betterment. গত 24 ঘণ্টায় প্রবাদ প্রতিমে এই অভিনেতার জ্বর আসেনি বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। তাকে বর্তমানে নন ইনভেন্সিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। হলদিয়া মহকুমা হাসপাতালের প্যাথোলজিস্ট তপন কুমার মাইতি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গতরাতে তার মৃত্যু হয়। এদিকে ইন্ডিয়ান ব্যাংকের হাওড়ার আন্দুল শাখার এক আধিকারিক করোনা সংক্রমিত হওয়ায় ব্যাংকটি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
নদিয়া জেলায় করোনামুক্ত মানুষের দেহ থেকে প্লাজমা সংগ্রহের কাজ শুরু হয়েছে। জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আজ 6 জন প্লাজমা দেন। সারা দেশে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন 63,509 জন, মৃত্যু হয়েছে 730 জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 72,39,390। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন 63,01,928 জন। আরোগ্যের হার 87.05%। মৃত্যু হয়েছে 1,10,586 জনের। মৃত্যু হার বর্তমানে 1.53%। যাত্রীদের সামাল দিতে কলকাতা মেট্রো রেল চলাচলের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার 19 অক্টোবর থেকে শেষ মেট্রোর সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কবি সুভাষ এবং নোয়াপাড়া এই দুই প্রান্তিক স্টেশন থেকেই রাত 8:30টার পরিবর্তে রাত 9টার সময় শেষ ট্রেন ছাড়বে। মেট্রো রেলের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এজন্য ট্রেনের সংখ্যা 146 থেকে বাড়িয়ে 152 করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যগুলির জন্য বিশ্ব ব্যাংকের সাহায্যপ্রাপ্ত স্ট্রেংথেনিং টিচিং লার্নিং অ্যান্ড রেজাল্টস বা শিক্ষা ও পঠন পাঠনের উন্নতি করে ফলাফল ভালো করার জন্য স্টার্স প্রকল্পটি অনুমোদন করেছে। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে 5,718 কোটি টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংক দেবে 50 কোটি। বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, কেন্দ্রীয় সরকারের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর নতুন এই প্রকল্পটি রূপায়িত করবে। নতুন শিক্ষানীতির ক্ষেত্রে এই প্রকল্প হবে এক গুরুত্বপূর্ণ माइल फलक। स्टार्स योजना में मूल मुद्दा है लर्निंग आउटकम्स, शिक्षा से प्राप्ति, और इस कार्यक्रम से बहुत ही शिक्षा में मूलभूत सुधार का रास्ता प्रशस्त होगा। माध्यमिक शिक्षा पूरी करने के दर में सुधार होगा, राज्यों के बीच सहयोग बढ़ेगा, शिक्षकों का प्रशिक्षण होगा, परीक्षा में सुधार होंगे और अंतर्राष्ट्रीय प्रतिस्पर्धाओं में भाग लेगा भारत। কোভিড-19 অতিমারির জন্য যে সমস্ত ছাত্রছাত্রী গত মাসে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে বসতে পারেননি, আজ তাদের জন্য আরেক দফা পরীক্ষা নেওয়া হয়। বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই পরীক্ষা চলে। সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থা এনটিএ দ্বিতীয়বারের জন্য প্রবেশিকা পরীক্ষার বন্দোবস্ত করে। 2 দফায় নেওয়া পরীক্ষার ফলাফল আগামী শুক্রবার 16 অক্টোবর প্রকাশ করা হবে। বিজেপি নবান্ন অভিযানে জল কামানে রাসায়নিক রং ব্যবহারের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায় আজ অমিত শাহকে এই মর্মে এক চিঠি দিয়ে রাজ্যবাসীর ধর্মীয় অধিকার রক্ষা এবং রাজ্যে গণতন্ত্রের অবস্থা সম্পর্কেও রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইতে বলেন। এতে অভিযোগ করা হয়েছে, নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অমানবিকভাবে আন্দোলনকারীদের ওপর বোমা ও কাঁদানে গ্যাসের পাশাপাশি জল কামানে রাসায়নিক রং ব্যবহার করে ছোড়ে লাঠিচার্জও করা হয়। ফলে দলীয় কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি সহ বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়। দেশের রাজনীতির ইতিহাসে এই ধরনের লজ্জাজনক ঘটনা আগে কখনো হয়নি বলে শ্রীমতী চট্টোপাধ্যায়ের দাবি। রাজ্যে চিটফান্ড কাণ্ডে প্রতারিত মানুষদের টাকা ফেরত এবং প্রতারক ও সুবিধাভোগীদের শাস্তি দানের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিধানসভায় কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী স্বাক্ষরিত ওই চিঠিতে রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শ্যামল সেন কমিশনের প্রতিবেদন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে 500 কোটি টাকার ফান্ড করা হয়েছিল তার প্রাপ্তি ও অপ্রাপ্তির কোনো উত্তর বিধানসভায় বহুবার বলা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে পেশ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। লোকাল ট্রেন চালু করার বিষয়ে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও লোকাল ট্রেন পুনরায় চালু করতে প্রস্তুত, তবে এর জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। এদিকে দ্রুত লোকাল ট্রেন চালু করার দাবি জানিয়ে মানবাধিকার সংগঠন এপিডিআর ছাড়াও হকার সংগ্রাম কমিটির সদস্যরা আজ শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আই লিগ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভবানীপুর ক্লাব 2-1 গোলে গাড়োয়াল এফসিকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। করোনা আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়াল পদ্ধতিতে 10টি জেলার 69টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেছেন। পুজোর দিনগুলিতেও কলকাতায় করোনা নিয়ন্ত্রণে পুরো পরিষেবা যথারীতি চালু থাকবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর রাত 9:30টায়।